নমস্কার বন্ধুগণ, DipasThoughtSpicyHot চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুগণ, আজকের রেসিপি চিংড়ি মাছের টক। গরমের দিনে টক টক রেসিপি খেতে খুবই ভালো লাগে। তারপরে যদি আবার চিংড়ি মাছ হয় তো কথাই নেই। তো যথারীতি চিংড়ি মাছের টক বানানোর জন্য কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে গরম করে নিয়েছি। তাতে কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি খুন্তি দিয়ে। এখন সমস্ত চিংড়ি মাছগুলো আমি ঢেলে দিলাম তেলের মধ্যে। আগে থেকে চিংড়ি মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে সামান্য লবণ মাখিয়ে রেখেছিলাম, কারণ চিংড়ি মাছ এমনিতেই লবণাক্ত, সুতরাং অল্প লবণেই হয়ে যায়। তো তারপরে সেই নুন মাখানো চিংড়িগুলোকে দিয়ে দিয়েছিলাম গরম তেলে। কিছু সময় নাড়ানাড়ির পরেই লাল হয়ে গিয়েছে। উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর এই সময় কেমন ঘিলুর থেকে তেলের মধ্যে বেরিয়ে পড়েছে বলে ফেনা ফেনা আকার হয়ে গিয়েছে। তো যাই হোক, মাছগুলো আমি ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পরবর্তী উপকরণ। সেটা হলো শুকনো লঙ্কা। মুখটা ফাটিয়ে ভালোভাবে দু টুকরো করে দিয়েছি। আর দিয়েছি সামান্য সর্ষে। আজকে হলুদ সর্ষেটাই দিলাম। এবার এই দুটো ভালোভাবে ফোড়নটা নাড়ানাড়ি করে নিচ্ছি। কালার এসে গেলেই যোগ করে দেব পরবর্তী উপকরণ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের চিংড়ির টক রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, হয়ে যাওয়ার পরেই এবারে আমি আমকে এইভাবে বড় বড় লম্বা লম্বা টুকরো করেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আমটা ভালোই টক ছিল। কাঁচা মিঠা আম হয় তখন সেটায় টক ভাব দেওয়ার জন্য আমরা হয়তো শেষে লেবুর রস যোগ করি, না হলে একটু ভিনিগার দিয়ে দিই। কিন্তু আজকের এই কাঁচা আমটা ভালোই টক ছিল। তারপর টকটা এই আমটা দিয়ে ভালোভাবে একটু নাড়ানাড়ি করছি। তার মধ্যেই দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। যে যেমন স্বাদটা নেবেন, মিষ্টতা নেবেন, সেই মতো চিনিটা দিতে হবে। চিনি দিয়ে আবার একটু ভালোভাবে আমটা ভেজে নিয়েছিলাম। একটু কালার এসে যাবে চিনি ভাজা হলে। তারপরেই যোগ করে দিয়েছি প্রয়োজন মতো জল। ভালোভাবে বেশ টকবক করে ফুটে আমটা অনেকটাই সেদ্ধ হয়েছে। এবার আমি ওই যে লঙ্কাটা ছিল, ভাজা লঙ্কাটা খুন্তি দিয়ে একটু ঘেটে দিচ্ছি, যাতে লঙ্কার ভেতর থেকে ঝালটা ঝোলের মধ্যে বেরিয়ে পড়ে। আর আমগুলোকেও একটু ঘেটে ঘেটে দিয়েছি, যাতে একটু গলে গলে যায় আর আমের টক ভাবটা ভালোভাবে মিশে যায়। এইভাবে একটু কিছু সময় রান্না হয়ে যাওয়ার পরেই সমস্ত ভেজে রাখা চিংড়িগুলো যোগ করে দিয়েছি। সামান্য ফুটতে দিয়েছি আঁচটা বাড়িয়ে। এবার আমি আঁচটা মৃদু করে আরও কিছু সময় রান্না হতে দেব। ঝটপট রান্না। ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কিছু সময় পরে চিংড়ির আকার এইরকম এসেছে। এর মধ্যে তেল, ঝাল, মশলা তো সেরকম কিছু নেই। মিষ্টি, নুন আর এই হলুদ, যা কিছু শুকনো লঙ্কার যে ঝাললে যে স্বাদটা হয়ে যায়, সেটা সব প্রবেশ করে যাবে। আর জলটা বেশ খানিকটা মরে যাবে। তখন কমে গেলেই টক সম্পূর্ণ তৈরি। সহজ সরল রেসিপি, খুবই খেতে টেস্টফুল হয়। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল নোটিফিকেশন লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে। সবার সাথে শেয়ার করে নেবেন বন্ধুরা। আর আমায় কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের সহজ সরল গরমের এই টকটক চিংড়ি মাছের রেসিপিটি কেমন লাগলো। দেখুন, সমস্তটা হয়ে যাওয়ার পর পরিবেশনের পর এরকম দেখতে হয়েছে। খুবই লোভনীয়, খেতে খুবই ভালো হয়েছিল। আজকের সহজ সরল রেসিপি আপনাদের জন্য এইভাবেই আমি ঝটপট রান্না করে দেখিয়ে নিলাম। বন্ধুরা, এরপর আবার অন্য রেসিপি নিয়ে আসব। সবাই ভালো থাকবেন আর শেষ পর্যন্ত দেখুন আজকের রেসিপি চিংড়ির টক, কাঁচা আম দিয়ে বাগদা চিংড়ির টক। চিংড়ি রে তোর জবাব নেই রে, জলের পোকা যে তুই, তোর প্রেমে তবু সবাই পাগল, বাদ দিয়ে খাসি রুই। ঝাল হোক বা বাটি চচ্চড়ি, পোস্ত, ঘন্ট, মালাইকারি, ভাপা হোক বা পাতায় পাতুরি, সবেতেই তোর নেই কোনো জুড়ি। সব থেকে সেরা হলো চিংড়ির টকটক অম্বল, অনেক বেশি মজা খেতে, ছাড়িয়ে গায়ের কম্বল। থ্যাংক ইউ।